মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে এবং তা আগামী 72 ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকায় এই এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সকাল 9টায় প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। আর এ সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়া সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এদিকে তীব্র গরমে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রাজশাহীতে দুর্ভোগে রয়েছেন মানুষ। এই মুহূর্তে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, গরম কিছুটা বেশি থাকবে, তো জনজীবনে কি পরিস্থিতি একটু জানবো আপনার সেখানকার খবর। আমরা যদি গতকালকের তাপমাত্রার চিত্র দেখি তাহলে কিন্তু যে মৃদু তাপ প্রবাহ সেটা বিরাজ করেছে, অর্থাৎ 37 ডিগ্রি তাপমাত্রা পার হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু তীব্র তাপদাহ শুরু হয়েছে এবং রোদের যে তীব্রতা সেটি শুরু হয়েছে দুপুর 12টায় কিন্তু 36 ডিগ্রির উপরে চলে গেছে তাপমাত্রা। এর কারণে যে সাধারণ মানুষ, অর্থাৎ যারা পথচারী বা যারা কর্মজীবী, যারা শ্রমজীবী মানুষ, এ ধরনের মানুষের কিন্তু আবার ভোগান্তি শুরু হয়েছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষের সাথে তাদের সাথে কথা বলেছি, তাদের দুর্দশা দেখেছি যে তীব্র গরমে তারা সময় মতো কাজ করতে পারছে না। অনেকে শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে 1 ঘন্টা কাজ যেখানে তার করা দরকার সে টাইমে তিনি কাজ করছেন আধা ঘন্টা। অন্যদিকে যারা কর্মজীবী মানুষ, যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করে যারা কাজের সন্ধানে যান বা কাজের উদ্দেশ্যে যান, তাদের চলাচল করতে, রাস্তাঘাটে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। এছাড়াও স্কুল কলেজগামী যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরও কিন্তু অনেক নানান সংকটে রয়েছে। বিশেষ করে সব স্কুল কিন্তু মর্নিং স্কুল হয়নি এবং সব স্কুল কিন্তু সকালে শুরু হয়নি। সব মিলিয়ে বলা যায় যে এর আগের যে তাপপ্রবাহের মধ্যে যেভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, এবারের অবস্থা কিন্তু সেটাই আবার শুরু হয়েছে। এই ছিল মেহেরপুর থেকে তাপমাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে।